এমন সময় চন্দ্রাবলী গোবিন্দের ওই চরণের নূপুরের ধ্বনি শুনে ওমা কাছে তো নেই, দূরে থেকে বলছে, কে যায় কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, কথার দুটো উত্তর বের করছে কেমন ভাবে না, কি বলছেন, কে বাজায় আর কে যায়, কে নেপুর বাজাচ্ছে আর কে চলে যাচ্ছে, তাই বলছেন কে কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় বাজায় কে বাজায়, ওগো কে বাজায় কে বাজায়, রুনু ঝুনু এমন রুনু ঝুনু 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 রুনু ঝুনু, কে যায় কে যায়, দুপুর বাজায় কে বাজায় গো, কে যায় রুনু ঝুনু নুপুর বাজায় গো, কে যায় দুপুর বাজায় কে বাজায় গো, কে যায়। মা এই নূপুরের ধ্বনি অনুকরণ করে চন্দ্রাবলী আমার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এমন সময় যেই না গোবিন্দ চন্দ্রাবলীকে পাশ কাটিয়ে যাবে, এমন সময় চন্দ্রাবলী আমার ধরে জড়িয়ে ধরেছে। কি কে তুমি? আমি চন্দ্রাবলী। ও চন্দ্রাবলী, চন্দ্রাবলী তুমি আজ আমায় যেতে দাও, আমি যে আজ রাধারানীকে কথা দিয়েছি আমি আজ তার কুঞ্জে যাব। চন্দ্রাবলী তুমি আজ আমায় ছেড়ে দাও, তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি যে রাধারানীকে কথা দিয়েছি। তখন চন্দ্রাবলী বলছে, বধূ আমি তোমার সাধনে জানি না, ভজনে জানি না, তুমি আমাকে তোমার সেবা থেকে এইভাবে বঞ্চিত করে দিও, বলো প্রভু আমি তোমার সাধনে জানি না, বধূ হে আমি তোমার ভজনে জানি না, ও হে প্রাণ বলো বলো বধূ, বধূ তুমি আমায় ছেড়ে আমি তুমি তো ওই তোমার সাধন জানি না, তুমি আমার তাই আমার রাধারানী বলছেন, তাই আমার চন্দ্রাবলী বলছেন, বধূ হে
বধূ হে এই পথে নীতি করো গতি নপুরের ধ্বনি তুমি এই পথে নীতি গতি নপুরের ধ্বনি শুনি বোধ এই পথে নীতি হরি বল হরি বল করো গতি নপুরের ধ্বনি শুনি মধু হয়ে এই পথে নীতি গতি নপুরের ধ্বনি শুনি করো রাধা সনে অনুরাধা সনে বাস আমার নৈরা বধুকে রাধা সনে বাস আমার নৈরা আমি বঞ্চি একাকিরি আমি বঞ্চি একাকিরি কোন রাধা সনে বাস আমার নৈরাস আমি বঞ্চি একা কিনি গো আমি বঞ্চি একা কিনি না না আজ তোমাকে ছেড়ে দেব না নানা আজ তোমাকে ছেড়ে দেব না আজ তোমাকে ছেড়ে দেব না আজ তোমাকে ছেড়ে দেব না আমি বহুদিন পরে পেয়েছি আজ তোমাকে ছেড়ে দেব না আমি বহুদিন পরে পেয়েছি আজ আজ তোমাকে তোমাকে ছেড়ে দেব না আমি বহুদিন পরে পেয়েছি আজ তোমাকে ছেড়ে দেব না আমি বহুদিন পরে পেয়েছি আজ তোমাকে ছেড়ে দেব না আমি বহুদিন পরে পেয়েছি না না আজ তোমাকে ছেড়ে দেব না আমি বহুদিন পরে পেয়েছি এই পথের ধারে দাঁড়িয়ে আছি আমি বহুদিন
একা কিনি গো আমি বঞ্চি একা কিনি। ও মা, ভক্তাধীন ভগবান আমার ভক্তির ডাকে বাধা পড়িলেন, কারণ ভগবান নিজেই বলেছেন যে আমায় ভক্তি ভরিয়ে যে জন ডাকে আমি তার কাছে জন্মের জন্মের মতো বাধা পড়ে যাই। তাই আমার গোবিন্দ চন্দ্রাবলীর কাছে বাধা পড়লেন। আর এদিকে রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে বসে আছে। দেখতে দেখতে এক প্রহর, দুই প্রহর, তৃতীয় প্রহরে কেটে গেল, তবু বধূ আসছে না। এমন সময় আমার রাধারানী বলছে, সখী আমি আমার বধূর জন্য কত সুন্দর করে কেশর কুঞ্জ সাজালাম। হরি বল। ওরে সখী আমার বধূকে আসবে না। দেখতে দেখতে প্রভাত হতে চলল। ওরে সখী বল, সখী বল আমার বধূকে আসবে না। বল সখী বল আমার বধূকে আসবে না। তাই রাধারানী তার সমস্ত সখীদের বলছে, ওরে সখী আমি বধূর লাগিয়া সেজ গাথিলু ফুলের মালা। অনে ললিতা রে কত যত্ন করে বধুর তরে কুঞ্জা সাজাছি। ওনে মরমিয়া প্রাণে বধূ এলো না। আমি বধূ লাগিও সেজ বিছাইল কাঠিন ফুলের মালা। আমি তাম্বুল সাজাইনু আমি তাম্বুল সাজাইলে দীপা জ্বালাইলে। আমি তাম্বুল সাজাইনু দীপ জ্বালাইনু। আমি তাম্বুল সাজাইলে দীপা জ্বালাইলে। মন্দির হইল আলারে, মন্দির হইল আলা। আমি তাম্বুল সাজাইলে দীপা জ্বালাইলে। মন্দির রঙইল আলরে মন্দির রঙইল আলা। ওরে সখী বল বল আমার বধূকে আসবে না? তাহলে আমার এই এত কষ্ট করে যে আমি কুঞ্জ সাজিয়েছি, আমার বধূকে আর আসবে না। আমি কত কষ্ট করে জানিস, কত কষ্ট করে আমি কুঞ্জ সাজিয়েছি, তাহলে আমার এই কাজ, আমার এই কষ্ট কি বৃথা?
পাছে সব হইবে আর ললিতা রে পাছে সব ইবে আর ললিতা রে এ সব হইবে আর ললিতা রে এ সব হইবে আর শোষম নগরে গুণের সাগর গুণের সাগর শ্যামনাগর গুণের সাগর শোষম নগর গুণের সাগর কাহে না মিলল লোকায় পাছে সব হইবে আর ললিতা রে এ সব হইবে আর ললিতা রে এ সব হইবে আর ওরে সখী জানিস আমি যে আজ কত কষ্ট করে আমার শাশুড়ি ননদের বঞ্চনা সহ্য করে জানিস কত কষ্ট করে আমি আজ বধূর জন্য এই বনে এসেছি। বধূ আমার এই কষ্টগুলো বুঝলো না। ওমা রাধারানী আমার এইভাবে দুঃখ প্রকাশ করছে। তখন সমস্ত সখীরা মিলে বলছে ওরে সখী তোর বধূ বলেছে তো? আরে আমরা বলছি তোর বধূ যখন বলেছে তোর বধূ নিশ্চয়ই আসবে। একটু ধৈর্য ধরে বস রাধে, একটু ধৈর্য ধরে বস। মা এদিকে গোবিন্দ আমার আসছেন না। তখন রাধারানী বলছে আচ্ছা সখী বলতো আরে কতক্ষণ আমি আমার বধূর জন্য পথ চেয়ে বসে থাকি, তোরা বলে দে। তখন বৃন্দাবতী বলছে আচ্ছা রাধে আমি যখন তোকে বারবার করে বলেছিলাম তুই ওই লম্পটের কথাই বিশ্বাস করিস, তখন শুনেছিলি আমার কথা। এবার বল আমি তখন তোকে বলেছিলাম বারবার করে তোকে বারণ করেছিলাম, তুই একবারও আমার কথা শুনলি না, তুই কানেই তুললি না। দেখলি তো? তখন রাধারানী বলছে ওরে সখী তোরা আমায় বলে দে এখন আমি কি করি। ওমা তখন সমস্ত সখীরা বলছে আচ্ছা রাধে তুই মান জানিস? তখন রাধারানী বলছে কি মান? মান কাকে বলে? সে কি রে সখী তুই হলি রাজনন্দিনী রাজার বধূ, তুই মান জানিস না? আরে মান করে তো তোকেই সাজে, তুই মান জানিস না সখী? তুই মান জানিস না? আচ্ছা সখী বলতো মান করলে কি হয়? রাধে মান করলে কি হয় জানি? সখীরে মান করিলে আদর বাড়ে, সখীরে মানে করিলে আদর বাড়ে, মান করিলে আদর বাড়ে। আর মন করি
আচ্ছা মা বলুন তো, এখানে কি বলছে না ঘরে ঘরে মান কেনা করে। আচ্ছা মা আপনারা মান করেন না? এখানে মায়েরা মান করে তো? মান করে তো? কেমন ভাবে মান করে বলুন তো? এই যে এই 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 আশ্বিন মাসে তো দুর্গাপূজা হয়। তা সেই সময় অনেক মায়েরা অনেক বাবাদের বলেছে এই দুর্গাপূজাতে আমাকে 3 দিনে 3টে শাড়ি দিতে হবে, 3 দিনে 3টে শাড়ি দিতে হবে। আর যদি না দাও আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। ওমা এইভাবে মান হয়। আবার কেমন ভাবে মান হয় না, যেমন ধরুন কোনো বাবা আমার বিদেশে থাকে, সব বাবা তো আমার দেশে থাকে না, গ্রামে থাকে না। অনেক বাবা আছে যিনি বাইরে কাজ করেন। তা আমার বাবা অনেক দিন পর দেশে ফিরেছেন। এবার বাবা বলছেন, গিন্নি আমি অনেকদিন পর বাড়িতে এলাম তো, যাই আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তখন মা বলছে, শোনো শোনো তুমি যাচ্ছ যাও, তবে আজকে কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। তখন বাবা বলছে, না না গিন্নি আমি যে যাচ্ছি দেখো আমি 8টার আগে ফিরে আসি, আমি 8টার আগেই ফিরে আসি। মা এই বলে আমার বাবা বাজারে চলে গেল। এবার বাজারে পুরনো একটা বন্ধুর সঙ্গে দেখা হলো। কিরে এতদিন কোথায় ছিলে? আমি এই অমুক জায়গায় কাজ করতে গেছিলাম। ও তা চল আমাদের বাড়িতে একদিন চল, আমাদের বাড়িতে ভালো মন্দ করে খাওয়াবো। তখন বাবা বলছে, না 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 আজ গেলে হবে না, আজ আমি তোদের বৌদিকে বলে এসছি যে আমি আজ তাড়াতাড়ি বাড়ি যাব। আরে তাড়াতাড়ি যাবি খন, আমাদের বাড়িতে চ না, আমাদের বাড়িতে গিয়ে দেখা করেই চলে আসি। এবার বাড়িতে গেল। এবার বাড়ির লোকজন বলছে, বাবা তুমি এতদিন পরে এলে, তোমাকে কিছু না খাইয়ে আমরা ছেড়ে দেব? এই বলে এদিকে মা আমার বসে আছে, ভালো মন্দ রান্না করে বসে আছে, আর বাবার পাত্তা নাই। 8টা বলেছে, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, 11টার সময় খাওয়া দাওয়া করে আসছে। আমা বলেছে 8টা, আসছে 11টা, কি হবে? তখন বাবা এসে বলছে, অগিন্নি বড় খিদা পেয়েছে, খেতে দাও তো। গিন্নি কোনো কথা বলছে না, গিন্নি কোনো কথা বলছে না। আরে ও গিন্নি, আরে খেতে দাও। তখন বাবা বুঝতে পারলেন, ও আমি আজ দেরি করে ফিরেছি তো, আমার ভাগ্যে অনেক দুঃখ আছে। ও গিন্নি শোনো না, বলি আমি বুঝতে পারছি তুমি কেন মান করলে, তোমার কেন রাগ হয়েছে। তা গিন্নি জানো আমি আজ বাজার গেছিলাম, তা ওখানে ওই আমার যে পুরনো দিনের বন্ধুটা আছে না রমেশ, তার সঙ্গে দেখা হয়ে গেল। ও মা আমি বললাম, আরে আমায় ছেড়ে দে, আজ আমি কাল এসে তোদের বাড়িতে দেখা করে যাব। তো কোনো মতেই শুনলো না, আমায় টেনে টেনে নিয়ে গেল। তা নিয়ে গেল তো নিয়ে গেল, গেলাম ওই 7:30টার দিকে, 7টা 7:30টার দিকে আমি বেরিয়ে আসবো, এমন সময় তারা বলছে, না না বাবা তোমায় তো আমি এমন ভাবে ছাড়বো না, আজ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে তুমি যাবে। ও মা জানো গিন্নি আমাকে কোনো মতে ছাড়লো না, তাই তো আমার আসতে দেরি হয়েছে। গিন্নি তুমি রাগ করো না, গিন্নি তুমি রাগ করো না। তখন গিন্নি বলছে, যাও না, যেই বন্ধুর বাড়িতে গেছিলে সেখানে যাও না, এখানে কি চাই? যাও যাও, তোমার যে বন্ধু নিয়ে গেছিল তার কাছে যাও। ও মা
এইভাবে আমার অনেক মা মান করে। তা আমার রাধারানী মান কাকে বলে সেটাই জানে না। তাই সমস্ত সখীরা মিলে রাধারানীকে মান করা শেখাচ্ছে। রাধে, মান কেমন করে করবি জানিস? শোন, এই যে ওড়নাটা দেখতে পাচ্ছিস, এই ওড়নাটা দিয়ে বড় করে ঘোমটা টেনে বসে থাক। তাই রাধারানী সখীদের কথা মতো ঘোমটা টেনেছে, সখীদের কথা মতো ঘোমটা টেনে বসে আছে। রাধারানী আমার বসল মানে, রাধারানী আমার বসিল মানে, রাধারানী আমার বসল মানে, রাধারানী আমার বসিল মানে, আর নয়নে ঘোমটা টেনে রাধারানী আমার বসল মানে, ও কই আর নয়নে ঘুমটা টেনে, রাধারানী আমার বসলো মানে, আর নয়নে ঘোমটা টেনে রাধারানী আমার বসল মানে, আর নয়নে ঘুমটা টেনে রাধা, আইবে নায়ার বদন পানে, আর নয়নে ঘুমটা টেনে, আইবে নায়ার বদন পানে, আর নয়নে ঘুমটা টেনে, রাধারানী আমার বসলো মানে, ও রাধারানী আমার বসিল মানে। আচ্ছা, এই যে রাধে, তুই যে এই যে ঘোমটা টেনে বসেছিস, তা তোর যখন বধূ আসবে তখন কথা বলা তো দূরের কথা, তোর প্রাণবধূর দিকে ঘুরেও তাকাবি না। এমন সময় গোবিন্দ আমার চঞ্জাবলীর কুঞ্জ থেকে ঢলতে ঢলতে আসছেন, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, মম জীবন দইতে, জয় রাধে জয় রাধে, তুমি মম জীবন দহিতে। মা, এমন সময় আমার রাধারানী তো মান কাকে বলে তো জানে না। তাই রাধারানী সখীরা এত করে বললো কথা বলবি না, তাও কথা বলছে কেমন ভাবে, যাও যাও বধূ যত বড় তুমি, জানা গেল তব চরিতে, ওগো যাও যাও বধূ যত পারা তুমি, জানা গেল তব চরিতে। যাও যাও বধূ যত বড় তুমি, জানা গেল তব চরিতে, ওগো যাও যাও বধূ যত পারা তুমি, জানা গেল তব চরিতে। তখন সখীরা বলছে, যা, একে এত করে বারণ করলাম, কথা বলবি না কথা বলবি না, সেই তো কথা বলে ফেলবে। আবার রাধারানী বলছেন, কি বলছেন, যাও যাও তুমি সেথা যাও, যাও যাও তুমি সেথা যাও যাও, যাও তুমি সেথা যাও, যাও যাও তুমি সেথা যাও, যেথা গেলে শান্তি পাও, যাও যাও তুমি সেথা যাও, ওগো যেথা গেলে শান্তি পাও, যাও তুমি সেথা যাও, যেথা গেলে শান্তি পাও, যাও যাও তুমি সেথা যাও, যেথা গেলে শান্তি পাও, আমার আর নাহি যাও, যেথা গেলে শান্তি পাও, আমার আর নাহি যাও, যেথা গেলে শান্তি পাও, আমার আইয়ার মা, যেথা গেলে শান্তি পাও, যেথা গেলে শান্তি পাও, যাও তুমি সেথা যাও, যাও 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 তুমি সেথা যাও। মা, এতক্ষণ আমার সখীরা মান করা শিখিয়ে দিচ্ছিল। এমন সময় গোবিন্দ বলছে, রাধে আমি জানি আমি ভুল করেছি, তবে শোনো, তুমি যে রাগ করেছো মান করেছো, তা আমার সঙ্গে কথা বললে তোমার সব মান ভেঙে যাবে। এমন সময় এইভাবে সাধছেন, এমন সময়
চন্দ্রাবলীর সখী পদ্মা এসে বলছে, এই যে গোবিন্দ, বলি আজ নিশীথে আমাদের সখী যে চন্দ্রাবলীকে যে যাবক পড়িয়েছিলে, বলি তার পাতা মালটা কোথায় রেখেছো? রেখেছো না নিজের সঙ্গে নিয়ে এসেছো? ও মা, এমন সময় রাধারানী আমার মনে মনে ভাবছে, এতক্ষণ আমার সখীরা শিখিয়ে দিচ্ছিল, তখন রাধারানী মনে মনে ভাবছে, তবে রে আমার সখী আমাকে কথা দিল আমার কুঞ্জে আসবে বলে, তাহলে নিশীথে আমার গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে ছিল। তাহলে মা, মান ছিল ধীরা, ধীরা থেকে হলো অধীরা। তখন গোবিন্দ বলছে, এই রে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ও রাধে, ও রাধে, শোনো না, তুমি একবার আমার সঙ্গে কথা বলো। তা বেশ বেশ, না না, তোমাকে কথা বলতে হবে না। তবে এই যে তুমি মান করে বসে আছো, তা তুমি তো ঘোমটা দিয়ে বসে আছো, তা আমি কিন্তু ওই ঘোমটার আড়াল থেকে তোমার নয়নের বর্ণগুলো দেখতে পাচ্ছি। বলবো রাধে, বলবো তোমার নয়নের বর্ণগুলো কেমন? ওমা দেখবেন, যখন কেউ ক্রোধে বসে থাকে, রাগ করে, তার চোখগুলো কেমন হয় মা? সবুজ সবুজ হয় না? কিরকম হয়? লাল লাল হয়। তাই বলছে রাধে, তোমার আগে নয়নে নীল ছিল, তোমার নয়নে নীল ছিল, তা তুমি যে আজ প্রথমবার ক্রোধ করলে না, মান করলে, তা এই মানের জন্য তোমার নয়ন লাল হয়ে উঠেছে। তবে রাধে, তোমার এই লাল নয়ন দেখে আমার বড়ই ভালো লাগছে। রাধে, ও রাধে, তুমি একবার আমার সঙ্গে কথা বলো, একবার তুমি আমার সঙ্গে কথা বলো। রাধে, গোবিন্দ আমার কত করে সাজছেন, কিন্তু গোবিন্দ আমার, রাধারানী আমার মান ভাঙছেন না। তখন রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করছেন, আর এদিকে বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন, বদ শ্রী যদি বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, রতি দরতি মিরমতি ঘোর জয় রাধে, হরতি দরতি মিরমতি ঘোরা জয় রাধে। কিঞ্চিত মাত্র বলো কথা, রাধে কিঞ্চিত মাত্র বলো কথা, কিঞ্চিত মাত্র বলো কথা, রাধে কিঞ্চিত মাত্র বলো কথা, দূরে যাবে মনের ব্যথা, কিঞ্চিত মাত্র বলো কথা, অগ দূরে যাবে মনের ব্যথা, কিঞ্চিত মাত্র বলো কথা, দূরে যাবে মনের ব্যথা, কিঞ্চিত মাত্র বলো কথা, অগ দূরে যাবে মনের ব্যথা, অগবিষ ভানুসুতা, দূরে যাবে মনের ব্যথা, অগবিষ ভানুসুতা, দূরে যাবে মনের ব্যথা, কিঞ্চিত মাত্র বলো কথা, কিঞ্চিত মাত্র বলো কথা। ওমা কত ভাবে সাজছেন। তখন গোবিন্দ বলছে, আচ্ছা রাধে, তুমি আমাকে একবার জড়িয়ে ধরো। ওমা, যখন কেউ ক্রোধে বসে থাকে, তখন কি আর জড়িয়ে ধরাটা সম্ভব? জড়িয়ে ধরা সম্ভব নয়। কিন্তু তাও গোবিন্দ বলছে, রাধে, তুমি একবার একবার আমাকে জড়িয়ে ধরো। ওমা,
গোবিন্দ আমার কত করে সাজছেন, কিন্তু রাধারানীর মান ভাঙছেন না। শেষে চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, রাধা তুমি আমার সঙ্গে একবার কথা বলো। আমি জানি আমি ভুল করেছি, তবে তুমি আমাকে শাস্তি দিতে চাও, তবে বেশ তুমি আমাকে শাস্তি দাও। তবে তোমাকে বাদ থেকে কোনো লাঠি আনতে হবে না, তোমারই দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই আমাকে আঘাত করো, তবে সুখী। ওগো রাধে, তুমি একবার আমার সঙ্গে কথা বলো, তুমি একবার আমার সঙ্গে কথা বলো রাধে। যেই না এমন সময় চরণ যুগল জড়িয়ে ধরেছে, এমন সময় বৈষ্ণব পদকর্তার কলম থেমে গেল। তিনি মনে মনে ভাবছেন, এ কি সম্ভব? আমি কি করে আমি আমার যে জগতের মালিক আমার গোবিন্দের মস্তকে আমি কিভাবে একটা সামান্য নারীর চরণ তুলে দিই? তাই শ্লোক সম্পূর্ণ করতে পারলেন না। শ্লোক অসম্পূর্ণ রেখে তার স্ত্রী পদ্মাকে বলছে, পদ্মা দাও দাও, তুমি আমাকে স্নানের পাত্র দাও, আমি অজয় নদী থেকে স্নান সেরে আসি। এই বলে অজয় নদীতে স্নান করতে গেলেন। এদিকে অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন। তিনি বলছেন, জয়দেব জয়দেব, তুমি আমার এত বড় ভক্ত হয়ে তুমি ওইটুকু কথা লিখতে পারলে না? তুমি কি জানো না আমার রাধা আমার কি? যে রাধারানী ব্যক্তি যার সাধন পূর্ণ হয় না, ভজন পূর্ণ হয় না, তুমি তার চরণ আমার মস্তকে দিতে পারলে না। ওমা, তাই ভগবান নিজেই জয়দেবের বেশ ধারণ করে গৃহের সামনে এসে পদ্মাকে ডাক দিচ্ছে, পদ্মা পদ্মা পদ্মা, তুমি দাও দাও, আমার গীত গোবিন্দটা তুমি এনে দাও, আমার শ্লোক মনে পড়েছে। পদ্মা আমার গীত গোবিন্দটা এনে দিল। ভগবান নিজ হস্তে লিখলেন, স্মর গরল খণ্ডন শিরোশি মণ্ডল, খণ্ডন মম শিরসি মণ্ডল, সেই পদ পল্লব মুদার জয় রাধে, দেহি পদ পল্লব মুদার জয় রাধে। আমা এবার পদ্মাকে বলছে, পদ্মা দাও দাও, তুমি আমার রাধা মাধবের ভোগটা পারস করে দাও। আমা এই বলে পদ্মা রাধা মাধবের ভোগ পারস করে দিলেন। ভগবান নিজেই রাধা মাধব হয়ে রাধা মাধবের সেবা দিলেন। সেবা শেষে শয়নকক্ষে শয়ন করছে, আর পদ্মামার ভগবানের চরণ সেবা করছে। ভগবানের চরণ সেবা করছে বলে তো জানেন না, সে জানি আমার স্বামীর চরণ সেবা করছে। তাই চরণ সেবা করতে করতে হঠাৎ জয়দেব রূপী ভগবান বলে উঠলেন, পদ্মা যাও, এবার গিয়ে তুমি প্রসাদ পেয়ে নাও। এই বলে পদ্মাবতী আমার মাখিয়ে প্রসাদ মাখিয়ে এক গ্রাস মুখে তুলেছে, আর এক গ্রাস মুখে তুলতে যাবে এমন সময় সত্যিকারের জয়দেব এসে ডাক দিচ্ছে, পদ্মা একি তুমি আমার অগ্রেই সেবা করছো? তখন পদ্মাবতী বলছে, একি কে তুমি? আমি তোমার স্বামী। কি তুমি আমার স্বামী? আমার স্বামী তো শয়ন কক্ষে শয়ন করছে,
সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো তুমি আমার স্বামী নও, সত্যি করে বলো তুমি কে? তখন জয়দেব মনে মনে ভাবছে, সে কি? আমার মনে হয় আমার অগ্রে কেউ এসেছে। আচ্ছা পদ্মা, আচ্ছা আমি তো অজয় নদীতে স্নান করতে গেছিলাম, তাই না? তবে পদ্মা, তুমি তো আমাকে সানাইয়ের পাত্র দিয়েছিলে, এই দেখো সেই সানাইয়ের পাত্র। তবে পদ্মা, যে আমার অগ্রে এসেছিল তার হাতে কি এই সানাইয়ের পাত্রটা দেখেছিলে? তখন পদ্মাবতী মনে মনে ভাবছে, কই না তো। তবে স্বামী জানো, তোমার মতো আরেকজন এসে আমি ভাবলাম তুমি এসেছো, তাই এসে বলল, পদ্মা তুমি দাও, আমার গীত গোবিন্দটা এনে দাও। আমি গীত গোবিন্দটা এনে দিলাম। তুমি শ্লোক পূর্ণ করলে, তুমি আবার বললে রাধা মাধবের ভোগ পারস করে দাও, আমি রাধা মাধবের ভোগ পারস করে দিলাম। আবার তুমি বললে যাও পদ্মা, এবারে তুমি গিয়ে প্রসাদ পেয়ে নাও। তাই তোমার আদেশ পেয়েই তুমি প্রসাদ সেবা করতে এলাম। তখন আর জয়দেবের বুঝতে দেরি হলো না। তখন পদ্মাবতীকে বলছে, পদ্মা দাও দাও, আমার গীত গোবিন্দটা এনে দাও। যেই না গীত গোবিন্দটা এনেছে, ওমা যেই না খুলেছে, কি দেখলো? ভগবান নিজ হস্তে লিখে গেলেন, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডল। স্মর গরল খণ্ডল মম শিরসি মণ্ডল। এই পদ পল্লব মুদার জয় রাধে। দেহি পদ পল্লব মুদার জয় রাধে। যেন মুক্তা পাতি ঝরে পড়ে, যেন মুক্তা পাতি ঝরে পড়ে। মুক্তা পাতি ঝরে পড়ে, যেন মুক্তা পাতি ঝরে পড়ে। লেখা গীত গোবিন্দ পদে, মুক্তা পাতি ঝরে পড়ে। ওগো লেখা গীত গোবিন্দ পড়ে, মুক্তা পাতি ঝরে পড়ে। লেখা গীত গোবিন্দ পদে, মুক্তা পাতি ঝরে পড়ে। ওগো লেখা গীত গোবিন্দ পড়ে। লিখেছিল নিজ ঘরে, লেখা গীত গোবিন্দ পড়ে। লিখেছিল নিজ ঘরে। লেখা গীত গোবিন্দ পড়ে, মুক্তা পাতি ঝরে পড়ে। মুক্ত পাতি ঝরে পড়ে। ওমা, তখন পদ্মাবতীকে বলছে, দাও দাও পদ্মা, তুমি যে বড়ই ভাগ্যবান, তুমি যে বড়ই ভাগ্যবতী। আমি আজ আমার বধূর শ্রেষ্ঠ কবি হয়েও আমি আমার বধূর কে দর্শন করতে পারলাম না। তুমি যে আমার বধূর দর্শন করেছো, দাও দাও আমায় প্রসাদ দাও, পদ্মা দাও আমায় প্রসাদ দাও। তখন পদ্মাবতী বলছে, না, যে প্রসাদ আমি উচ্ছিষ্ট করে ফেলেছি সেটা কেমন করে দেই বলো স্বামী, সেটা কেমন করে আমি তোমায় দেব? তখন জয়দেব বলছে, পদ্মা তুমি আজ আমায় শত বাধা দিলে, আমি আজ যে প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয়েছে, তুমি আজ আমাকে শত বাধা দিলেও আমি প্রসাদ সেবা করব। ওমা, ওই প্রসাদ সেবা করে অন্ধ তার নয়ন ফিরে পেল, ওই প্রসাদ সেবা করে বোবা কথা বলতে পারলো, ওই প্রসাদ সেবা করে খঞ্জন চরণ ফিরে পেল। ওমা, তাহলে দেখলেন তো রাধারানী কত বড়, রাধারানীকে আমার গোবিন্দ কত ভালোবাসে। যখন রাধারানীর মান ভাঙছেন না,
তখন গোবিন্দ আমারে ফিরে গেল। এবার যখন রাধারানীর মান ভাঙলো, যেই না চরণ পানে তাকালো, অমনি বলছে, সখী সখী রে, আমার বধূ কই, আমার বধূ কই গেল? তখন সমস্ত সখীরা বলছে, আহা হা 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 হা, এতক্ষণ যখন তোর সখী, তোর তোর প্রাণবধূ যখন তোকে এত করে সেধে গেল, যখন তোর চরণ ধরে তোকে সেধে গেল, তখন তুই একবারও চরণ পানে তাকালি না, এখন বলছিস যে আমার সখী কই? তাই সমস্ত, এখন বলছিস তুই আমার বধূ কই? তাই সমস্ত সখীরা মিলে বলছে, যখন আসিয়া না গর সন্মুখে দাঁড়ালো, গলে পিত বসতি, গলে পিত বসরিয়া। যখন আসিয়া না গর সন্মুখে দাঁড়ালো, গলে প্রীত বাস দিয়া, গলে প্রীত বাস দিয়া। যখন আসিয়া না গর সন্মুখে দাঁড়ালো, গলে পিত বসতি, গলে পিত বসরিয়া। যখন আসিয়া না গর সন্মুখে দাঁড়ালো, গলে প্রীত বাস দিয়া, গলে প্রীত বাস দিয়া। এমন সময় সখীরা বলছে, যখন তোর বধূ এত করে এসে তোকে সেধে গেল, তখন একবারও চরণ পানে তাকালি না? সখী, তোর এত বড় কঠিন মন, তোর এত কঠিন মন। তখন রাধারানী বলছে, আচ্ছা সখী, তোরাই তো আমাকে মান করা শিখিয়েছিলি, এখন তোরাই বলছিস? তখন সখীরা বলছে, আচ্ছা আমরা মান করা শিখিয়েছি বলে তোকে আমরা এইভাবে বলেছি যে তোর বধূ চরণ ধরেও তোকে যদি সেধে যায় তুই মান ভাঙবি না? তোর তা বলে তোর মান ভাঙবে না? আমরা শিখিয়েছি বলে তুই এমনভাবে মান করলি যে তোর বধূ যখন তোর চরণ ধরে সেধে গেল, তাও তোর মান ভাঙল না। এমন সময় রাধারানীর এই রূপ দর্শন করে বৃক্ষডালে সুখ সারি বলছে, সারিপতি সুখ তখন কহিছে বচন, সারিপতি সুখ তখন ওগো কহিছে বচন, সারিপতি সুখ তখন ওই বচন, সারিপতি সুখ তখন কহিছে বচন, আপনার চরণ পানে করে নিরীক্ষণ, আপনারে আপনারে করে দাগ আপন আপনার চরণ পানে করে নিরীক্ষণ।
ওগো আপনার চরণ পানি করি নিরীক্ষণ জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া ওগো জগতাজি বন কৃষ্ণ চরণে ধরিয়া ফিরিয়া না চাহলিরা হে কলি সহিয়া ফিরিয়া না চাহলি রাই বিকলি সহিয়া ফিরিয়া না চাহলিরা হে কলি সহিয়া আরে ফিরিয়া না চাহলি রাই বিকলি সহিয়া আমা তখন রাধারানী বলছেন তার সখীদের, সখী তোরাই তো আমাকে মান করা শিখিয়েছিলি, তোরাই এবার কোনো উপায় আমায় বের করে দে। তখন বৃন্দাদতী বলছে, সখী আমরা প্রেম কারিগর যত সখীগণ ওগো আমরা প্রেমে কারিগর যত সখীগণ আমরা প্রেম কারিগর যত সখীগণ ওই আমরা প্রেম কারিগর যত সখীগণ ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত ওগো ভাগিলে গড়িতে পারি প্রীতি রতন ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত ওগো ভাগিলে গড়িতে পারি প্রীতি রতন আমরা ভাঙিয়ারে গড়ি ভাগিয়ারে গড়ি ভাঙিয়ারে গড়ি করে জানাই আছে কারিগরি ভাঙিয়ারে গড়ি জানাই আছে কারিগরি ভাঙিয়ার গড়ি জানাই আছে কারিগরি ভাঙিয়ারে গড়ি আর যারা আছে কারিগরি কারিগরের বাহাদুরি যারা আছে কারিগরি কারিগরের বাহাদুরি যারা আছে কারিগরি কারিগরের বাহাদুরি যারা আছে কারিগরি ভাগিয়ারে গড়ি ভাঙিয়ার গড়ি ওগো ভাগিলে গড়িতে পারি প্রীতি রতন ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আচ্ছা সখী তোরা ভাঙতেও পারিস আবার গড়িতেও পারিস। হ্যাঁ সখী আমরা ভাঙতেও পারি আবার গড়িতেও পারি। তবে শোন সখী শোন, তোকে চিন্তা করতে হবে না। তোর বধূ যেখানেই যাক না কেন তোর বধূকে আমি খুঁজে এনে তোকেই দেব। তবে রাধারানী বলছে, তবে সখী রে তোরা তো আমায় মান করা শিখিয়েছিস, তবে দেখিস আমি যে তোদের পাঠিয়েছি সেটা তোরা আবার প্রাণবধূকে বলে দিস না। তোরা যেমন আমার বধূকে ফিরিয়ে আনতে যাচ্ছিস যা, তবে আমার মানের গর্ব কিন্তু রাখা চাই, আর আমার গোবিন্দকে আনাও চাই। তা তোরা আবার ভুল করেও গোবিন্দকে বলে দিস না যে আমি তোদের পাঠিয়েছি, তাহলে তোরা বলে দিলে আমার এই মানের গর্ব থাকবে না। তাই সমস্ত সখীরা মিলে বৃন্দাদতী গোবিন্দকে খুঁজতে চলেছেন।
এদিক ওদিক শ্যামকুণ্ড রাধাকুণ্ড কোথাও খুঁজে পেলেন না। এমন সময় দেখছেন যমুনার তীরে বটবৃক্ষের নিচে গড়াগড়ি খাচ্ছেন। এমন সময় গোবিন্দকে দেখে ওমা, এবার যেমন ধরুন কোনো একটা মানুষ, যেমন ধরুন আমরা যদি কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, এবার তার বাড়িতে ধরুন নিমন্ত্রণ করতে হবে। কেমন ভাবে নিমন্ত্রণ করব? না, এই অমুক লোকের বাড়িতে আজ আজ নিশীথে বা সন্ধ্যায় ভক্ত সেবার ব্যবস্থা আছে, তা আপনারা যাবেন। কিন্তু অন্য কাউকে যদি নিমন্ত্রণ করি আমরা কেমন ভাবে করব? যে বাবু আজ নিশীথে এই অমুক বাবুর বাড়িতে ভক্ত সেবার ব্যবস্থা আছে, আপনারা সবাই মিলে সহপরিবারে সেখানে যাবেন, উপস্থিত হবেন। তাহলে মা, দুটো নিমন্ত্রণ করার মধ্যে পার্থক্য আছে। তা এবার তো বৃন্দাদুতি আরে বলতে পারবে না যে আমি তোমাকে আনতে এসেছি, তুমি চলো। তাই গোবিন্দকে দেখে জোরে জোরে হাঁটছে। কেমন ভাবে? দুতি যায় ঠমকি ঠমকি চলে যায়, দুটি যায় ধমকি ধমকি চলে যায়, রুটি যায় ঠমকি ঠমকি চলে যায়, দুতি যায় ঠমকি ঠমকি চলে যায়, দুটি যায় ধমকি ধমকি চলে যায়, যেতে যেতে আর নয়নে পিছু পানে চায়, যেতে যেতে আর নয়নে পিছু পানে চায়, যেতে যেতে আর নয়নে পিছু পানে চায়, আর যেতে যেতে আর নয়নে পিছু পানে চায়,